30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। ওম নীলাঞ্জন সম্ভাষম রবি পুত্রান যমো রাজ্যম ছায়া মাত্রণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, এবং সেটা কি সেটা এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। রবি এবং শনি দুজনে পিতা পুত্র হলেও দুজনের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ। জ্যোতিষ শাস্ত্র মতে রবি এবং শনির একসাথে অবস্থান বা রবি এবং শনিকে অতি শত্রু হিসেবে মানা হয়। তাই 14ই ফেব্রুয়ারির পর রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন শনির সাথে যুক্ত হবে। বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে সেটা হবে দশম ভাব, অর্থাৎ কুম্ভ রাশিতে রবি এবং শনির এই যোগ তৈরি হচ্ছে। আর দশম ভাব হলো আপনার কর্মভাব। আপনি চাকরি, ব্যবসা কিংবা আপনি সেলফ এমপ্লয়েড প্রফেশন যেখানেই থাকুন না কেন, এই সমস্ত কিছুকেই দশম ভাব থেকে বিচার করা হয়। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কর্মক্ষেত্রে সমস্ত কিছুর উপর আপনার নজরদারি ভীষণ দরকার। কর্মচারীর ওপর অতিরিক্ত নির্ভরতা আপনার ক্ষেত্রে কোনো বিষয়ের উপর ধোঁকাদারি হতে পারে। সেরকম ভাবে আপনার যদি পার্টনারশিপ ব্যবসা হয় তাহলেও আপনাকে পার্টনারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো পার্সোনাল কথা কাউকে শেয়ার করবেন না, এবং আপনাদের যে ডেটা আছে সেই ডেটাকে ভীষণভাবে প্রোটেক্ট করবেন, না হলে ডেটা কিন্তু চুরি হতে পারে, যার জন্য আপনাকে ভালো রকম লোকসানের সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি কোনো কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে কোনো রকম মিথ্যে কথা বা আপনার বস বা সিনিয়রের কাছ থেকে কোনো রকম অজুহাত দিয়ে ফাঁকি মারা বা কোনো শর্টকাট কাজের কোনো পন্থা অবলম্বন করবেন না। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময় আপনার কর্মক্ষেত্র নিয়ে ভীষণ সিরিয়াস থাকতে হবে। বস বা ম্যানেজমেন্টের সাথে অহেতুক কোনো বিষয়ে বিতর্কে জড়াবেন না, এবং সেই সাথে নতুন কোনো কাজ শুরু করা বা কোনো রকম ইনভেস্টমেন্ট করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, না হলে কিন্তু বড় রকম ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই সাথে রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাব অর্থাৎ সিংহ রাশির ওপর পড়েছে। ফলে আপনাকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার জয়েন্ট পেন, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এই ধরনের সমস্যায় কিন্তু তিনি ভুগতে পারেন। সেই সাথে আপনার পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন, পারিবারিক সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই আপনার ব্যবহার এবং কথাবার্তার উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আমি এতক্ষণ আপনাদের যে আলোচনা করলাম কোন কোন বিষয়ের ওপর আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনাদের চন্দ্র রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে। যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের কি অবস্থান রয়েছে, আপনার হাতে বা আপনার বাস্তুতে কি পজিশন রয়েছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে এই পর্বেই আপনার সম্পর্কে যে প্রেডিকশনটা হতো সেটা আপনার পার্সোনাল প্রেডিকশন হতো, এবং সেটা আরো সঠিক নির্ণয় হতো। আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি অন্য কোনো বিষয় আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে রবি এবং শনির দৃষ্টি আপনার কোন ভাবের ওপর পড়বে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে তাদের কিংবা
তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব, এবং কারা আপনারা লাকি বিজেতা হচ্ছেন এই যে টোটাল সিরিজটা শেষ হবে তারপর যে ভিডিওটা আমি আপলোড করব সেখানে আপনারা বিজেতার প্রত্যেকটা সিরিজের বিজেতার নাম আপনারা জানতে পারবেন। তাই প্রত্যেকটা পর্ব খুব মন দিয়ে দেখবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তী পর্বে আসবো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।